হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস এখানে আছো, খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন কেন করছো এরকম? করে দাও এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ। আর হয়ে যাও আমার ফ্রেন্ড, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে আমাদের ফ্রেন্ড চ্যানেলটি তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। দেখো, এটা হচ্ছে আজকের ভিউ। আর এই যে আজকে আমাদের সামনের থেকে দেখাবো তোমাদেরকে, এই যে শহীদ দিবস, তাই এই যে শহীদ বেদিটাকে সাজানো হয়েছে। এই যে আমাদের এখানে শহীদ বেদি আছে, এই যে এই জায়গাটাতে এটাকে এই জায়গাটা সাজানো হয়েছে। সকালবেলা সুন্দর করে মানে শহীদ দিবস পালন করা হয়েছে। আমাদের শিলচরের জায়গায় জায়গায় তোমরা শহীদ বেদি এলে দেখতে পারবে, ঠিক আছে? সব জায়গায়, যে কোনো মন্দিরের পাশে, ঠিক আছে, বা সব জায়গাতেই মানে শহীদ দিবস মানে শহীদ বেদি দেখতে পারবে, ঠিক আছে? যেখানেই আসবে তোমরা, মানে অলি গলি গলির মুখে টুকে সব জায়গায় তোমরা শহীদ বেদি দেখতে পারবে। কারণ আমাদের যে বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষার জন্য আমাদের শিলচরে 11 জন শহীদ হয়েছিলেন, ঠিক আছে? আমি শোনাবো তোমাদেরকে হিস্ট্রি, যদি তোমরা শুনতে চাও। আমাদের কিন্তু শিলচরে অনেক সুন্দর সুন্দর হিস্ট্রি আছে, ঠিক আছে? তো যাই হোক, আমার তো গর্ববোধ হয় যে আমার ভাষার জন্য, আমি যে ভাষা মানে জানি, বা আমার ভাষার জন্য 11 জন শহীদ হয়েছেন। আমি তো শহীদদেরকে মানে অসম্ভব রেসপেক্ট করি। তার সাথে মানে আমার খুব ভালো লাগে যে আমাদের যে অলি গলিতে মানে এরকম শহীদদেরকে মানে সবাই রেসপেক্ট করে, ঠিক আছে? অলি গলিতে সবাই এরকম শহীদদেরকে শ্রদ্ধা জানায়। সব গলির মানে মুখে মুখে তোমরা দেখতে পারবে একটা করে শহীদ বেদি। তো আমি তো মানে খুব, কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে এদিক থেকে, ঠিক আছে? তো খুব মানে মানে আমি প্রাউড ফিল করি যে আমি একজন বাঙালি, ঠিক আছে? আর আজকে বিকেলবেলা চা খাওয়ার সময় তোমাদের সাথে একটা মজার গল্প করব। তো চলো এখন নিচে যাই, সন্ধে টন্ধে দেবো। এই যে এখানে শহীদদের নামে 11টা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি সন্ধেবেলায়, সন্ধে দেওয়ার পর। তো চলো এখন একটু গল্প করি। তো আজকে হলো শহীদ দিবস। তো 11 জন শহীদের জন্য আমরা প্রত্যেক বছর এরকম ধরো 11টা প্রদীপ 11 জনের নামে জ্বালিয়ে দিই, বা আজকে ধরো ক্যান্ডেল জ্বালিয়েছি। তো যখন যেরকম হয়, লাস্ট ইয়ারও ক্যান্ডেলই জ্বালিয়েছি, ঠিক আছে? তো তবে আমাদের বাঙালিদের নিয়ম, আমরা সবসময় দেখবে পূর্বপুরুষদের জন্য প্রদীপ জ্বালি। তো আমার মায়ের ভালো লাগে প্রদীপ জ্বালাতে। বাট অনেক সময় এরকম হয় না যে ধরো নেই, যেমন আজকে অনেক প্রদীপ আছে আমাদের ঘরে, কিন্তু আমার পা লেগে গেছে প্রদীপের ব্যাগটার মধ্যে, একবার না 3-4বার পা লেগেছে বলে ওই প্রদীপগুলোকে আমরা বাতিল করে দিয়েছি। অনেকে বলেছে, যেমন আমাদের সবিতা দি বা এরকম অনেকেই আছে, বলেছে যে কিছু হবে না, বাজারে তো লাগেই। কিন্তু কথা হচ্ছে বাজারে লাগে আর আমার লেগেছে, এটা ডিফারেন্ট। আমার খুঁতখুতি করে, তো আমার যেটা খুঁতখুতি করে আমি এটা করি না। যাই হোক, আজকে তোমাদের সাথে একটা কমেন্ট করবো। তো সুবর্ণা একদিন আমাকে খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে, একটা কমেন্টের মধ্যে ও আমাকে দুবার বলেছে যে তুমি কোন জায়গার থেকে, মানে তুমি কোন জায়গায় থাকো, আর তোমার কথাগুলো শুনতে নন বেঙ্গলিদের মতো লাগে, তুমি কোথায় বড় হয়েছো ছোটোর থেকে? তো আমি ছোটোর থেকেই বাঙালি, আমি শিলচরেই ছোটোর থেকে বড় হয়েছি। তো শিলচর হচ্ছে আসামের সেকেন্ড লার্জেস্ট টাউন, বাট আমরা ঢাকাইয়া, ঠিক আছে? তো আমরা মানে আমার আদি বাড়ি, তো আমাদের হচ্ছে আদি বাড়ি ঢাকা বিক্রমপুর। এরপর আমার বাবার জন্মের আগেই আমার দাদুরা, মানে দাদু ঠাকুমারা, ওরা ময়মনসিংহে শিফট হয়ে গেছিলেন। তো ওখানেই আমার বাবার জন্ম হয়েছে। তো আমার বাবা যখন 4-5 বছর ছিলেন তখনই ওখান থেকে আবার আমরা ইন্ডিয়াতে চলে এসেছি। তো তারপরে আমার বাবার ফ্যামিলি এসে মুর্শিদাবাদ কাশিমবাজারে শিফট হয়ে গেছেন ইন্ডিয়াতে এসে। তো এটা পার্টিশনের আগের কথাই বলছি আমি, বুঝতেই পারছো তোমরা। তো আমার বাবার ফ্যামিলি এসে মুর্শিদাবাদ কাশিমবাজারে শিফট হয়ে গেছিলেন। তারপরে আমার বাবার বড় কাকুর শ্বশুরবাড়ির ফ্যামিলি শিলচর শিফট করেছিলেন। তারপর উনি আবার শিলচর মানে তারপর উনি মানে শিলচর চলে এসেছিলেন এখানে বিজনেস পারপাসে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আমার বাবার যখন গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, আমার বাবাও ছোটোবেলার থেকে কাশিমবাজারেই বড় হয়েছে। তো আমার বাবার যখন গ্র্যাজুয়েশন শেষ হয়েছে তখন বাবা ভাবলো যে একটু ঘুরে আসি কাকুর বাড়ি থেকে বলে শিলচর এসেছিল। তো আসার পরে ওনার খুব ভালো লেগেছে, উনি এখানে কাজটা শিখেছে। শেখার পরে
এখানেই মানে ওনার কাকুর সাথেই, মানে বাবার বড় কাকুর সাথেই উনি কাজ টাজ করতেন, ঠিক আছে। এরপরে আমার মা হচ্ছে কলকাতার প্রপার টাউনের মেয়ে, ঠিক আছে, বাঘা যতীনের মেয়ে। তো আমার মার আদিবাড়িও ঢাকা শাঁকারিপট্টি, তবে আমার মা ইন্ডিয়াতেই জন্ম হয়েছে, মানে আমার মা কি, আমার যে মার বাবা মানে আমার দাদু, উনিও ইন্ডিয়াতেই জন্ম নিয়েছেন, ঠিক আছে। তবে ওনার ফ্যামিলি অনেক আগেই হয়তো আর ইন্ডিয়াতে শিফট হয়ে গেছিলেন, তবে উনিও বাঙাল, ঠিক আছে। তারপরে আমার বাবার আর মার বিয়ে হলো, তো আমার বাবা মাকে নিয়ে এসছে, তারপর ওরা নিজেরা কষ্ট করে একটা দোকান দিয়েছে, এই দোকান থেকে এই সব হয়েছে আমাদের। আমরা 4 ভাই বোন হয়েছি, তবে আমি আমার মামার বাড়িতে হয়েছি কলকাতায়, আর বাকি 3 ভাই বোন শিলচরেই হয়েছে। তো এখন কথা হচ্ছে আমার ভাষাটা একটু অন্যরকম, কারণ আমার বাড়িতে সবসময় মা ঢাকাইয়াতে কথা বলে, তবে আমার বাবা সবসময় আমাদের সাথে এদেশি বাঙালি মানে ঘটিদের ভাষায়, ধরুন শুদ্ধ বাংলায় কথা বলে, ঠিক আছে। তো আমার দিদি দাদারাও ঘরে ঢাকাইয়াতেই কথা বলে, কিন্তু মানে এমনিতে আমার দিদি বাইরে সিলেটি বলে, কারণ ওর শ্বশুরবাড়ি সিলেটি, ঠিক আছে। তো সিলেটি বলে ঘরে, মা বাবার সাথে ঢাকাইয়ায় কথা বলে, আর আমাদের সাথে আমাদের মতো করেই কথা বলে, ঠিক আছে। তো আমাদের সাথে ছোটোবেলার থেকে কেউই ঢাকায়, মা ছাড়া কেউই ঢাকাইয়াতে কথা বলে না। আর হ্যাঁ, আমার ঠাম্মা টাম্মা দাদু, তারপর ওরা তো সবাই বলতো, তারপর আমার জেঠিমণি কাকিমণি, ওরাও ঢাকাইয়াতেই কথা বলে, ঠিক আছে। তবে আমি বুঝে যাই, আমাদের অভ্যেস হয়ে গেছে, কারণ ছোটোবেলার থেকে এরকম বলে বলে অভ্যেস হয়ে গেছে, তো একটু মিক্স হয়ে গেছে ভাষাটা। যদিও ঘরে আমরা ঢাকাইতে কথা বলি না, আমি মাঝে মাঝে মজা করে বলি, তবে আমি পারি, আমি বলতে পারি, তবে ফ্লুয়েন্ট হয় না, আর বলার দরকারও পড়ে না, আমার মা বাবা পছন্দ করে না, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা শিলচরে থাকি। শিলচর হচ্ছে গিয়ে আসামের 2nd লার্জেস্ট টাউন। তো শিলচরে তোমাদেরকে আজকেই বললাম, আজকে শহীদ দিবস 19শে মে, 11 জন শহীদ হয়েছেন আমাদের শিলচর টাউনে আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। তো কতটা প্রাউডের ব্যাপার এটা ভাবো, আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য 11 জন শহীদ হয়েছে, ঠিক আছে। তো তাই তো আমি আমার ভাষাকে এত ভালোবাসি, সত্যি আমি রেসপেক্ট করি আমাদের শহীদদেরকে প্রচণ্ড। আর ঠাকুর আমাকে যদি আরও অনেক অনেক যতটাই জন্ম দিক, 1টা 2টো 10টা, আমি জানি না পরের জন্ম হয় নাকি, তবে বাঙালি একটা বাড়িতেই দিক, আর ইন্ডিয়ানই বানাক। আমি একজন প্রাউড ইন্ডিয়ান। আমি যেখানে যেরকমই হোক, আমাদের রাস্তা ভাঙা বা যাই আছে, তাও আমি মনে করি যে না, আমাদের দেশই সব থেকে ভালো। তো আমাকে ইন্ডিয়ানই বানাক। তো যাই হোক, তো এখন শিলচরের কথা বলছিলাম। তো শিলচরের তো অনেক হিস্ট্রি আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব, খুব ইন্টারেস্টিং, খুব মানে শিলচরের ব্যাপারগুলো, ঠিক আছে। সুন্দর এক একটা ব্লগ বানাতে হবে তাহলে, বুঝেছো, বড় বড়, কারণ যেহেতু একটা পুরো টাউনের ব্যাপারে আমি বলছি, ব্লগগুলো তো বড় হবে, বুঝতেই পারছো, তো সুন্দর সুন্দর ব্লগ বানাবো আমি শিলচরের হিস্ট্রি নিয়ে। তারপর এখন কথা হচ্ছে যে শিলচরে সিলেটি চলে, ঠিক আছে। যদিও এটা কাছাড় জেলা, অনেক কাছাড়িরা আছে, তবে আমি পার্সোনালি এমন কোনো কাছাড়িদেরকে চিনি না, ঠিক আছে। তবে অনেক আগে একজন লোকের সঙ্গে আমি কথা বলছিলাম, তখন ওনাকে আমি বললাম আপনারা তো সিলেটি, তখন বলছেন না আমি সিলেটি না, আমি হচ্ছে কাছাড়ি, মানে ওরা হচ্ছে কাছাড়ের বাঙালি। তো এখন কথা হচ্ছে, আমি বললাম কিন্তু আপনি তো সিলেটি ভাষায় কথা বলছেন, তখন উনি বলছেন না আমি কাছাড়ি ভাষায় কথা বলছি। তো আমি ঠিক বুঝিনি যে সত্যি কি উনি কাছাড়ি ভাষায় কথা বলছেন নাকি, কারণ আমার অলমোস্ট সিলেটির মতো লেগেছে, বাট আমি ওনার সঙ্গে অনেকবার দেখা করেছি, বা এখনও আমাদের যখন দেখা হয় তখন আমি বুঝি ওনার ভাষাটা একটু ডিফারেন্ট সিলেটির থেকে, ঠিক আছে। হয়তো বা হয়তো কি বলবো, আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদেরকে, তবে আমার মনে হচ্ছে একটু 19.5-20 এরকম, হয়তো আর একটু কথা বললে 19-20 বার করতে পারবো, বাট আমার সিমিলার লেগেছে ভাষাটা। যাই হোক, তবে উনি বারবারই বলছিলেন যে না আমি সিলেটি ভাষায় কথা বলছি না, আমি কাছাড়ি ভাষায় কথা বলছি। তো এখন কথা হচ্ছে, শিলচর টাউনের সব সিলেটি, ঠিক আছে। আর আমি যখন কথা বলি, সারাদিন দেখো আমরা সিলেটিদের সাথেই কথা বলছি, আর আমি সিলেটি পারি, আমি সিলেটি পুরো পারি, তবে ফ্লুয়েন্ট না, আর মানে মজা করে ফ্রেন্ডসরা বললে তাই আমি বলি না। তবে আমি যখন চ্যাটিং করি আমার ফ্রেন্ডসদের সাথে, আমি সিলেটিতে করি, কারণ আমি আমার ভাষায় যতটা তাড়াতাড়ি লিখি, এর থেকে বেশি তাড়াতাড়ি আমার মনে হয় আমি সিলেটিতে টেক্সট করি, ঠিক আছে। তাই আমি সিলেটিতে টেক্সট করি আমার ফ্রেন্ডসদেরকে। আর এখানে যত ঢাকাইয়া আছে না, সবাই মানে ধরে নাও 90%ই সিলেটি, 10% ঢাকাইয়া, আরও আছে ধরে নাও বিহারি আছে, অ্যাসামিস আছে, এগুলো ধরে নাও আরও 10-20% হবে, 70%-এ ঢাকাইয়া সিলেটি ধরে নাও, ঠিক আছে।
তো এখন যারা ঢাকায় আছে বা অন্য যারা আছে বিহারি টিহারি সবাই সিলেটিতেই কথা বলে, ঠিক আছে। আমি তো আমাদের জেনারেশনের কোনো ঢাকাইয়া মানুষকে আমি আজ পর্যন্ত ঢাকাইয়া বলতে শুনিনি, ঠিক আছে। এরকম না, আগের জেনারেশনে যারা আছে যেমন আমাদের মাদের, তারপরে ধরুন আমাদের ঠাম্মাদের, ওরা আবার ঢাকায়াতে কথা বলে, কিন্তু আমাদের জেনারেশনের যে লোকগুলো ওরা খুব কমই ঢাকায়াতে, আমি দেখেছি সবাই সিলেটি বলে। তো আমি কোথা থেকে এত মানে, তাহলে তো বুঝতেই পারছো সিলেটি কতটা ভেতরে আছে আমার। তো আমি যখন কথা বলি তো আমার কথার টোনটা হয়তো তোমরা সিলেটি শোনোনি তাই বোঝো না, আমার টোনটা কিন্তু সিলেটির থাকে, আর আমার ওয়ার্ডসগুলো থাকে এদেশি বাঙালি, মানে ওই আমাদের ঘটিদের ভাষায়, ঠিক আছে। এরপর ধরুন আরেকটু এগিয়ে গেলাম, তখন আমার মামার বাড়ি হচ্ছে কলকাতা। তো যখন আমরা মামার বাড়ি যাই, না মামার বাড়ি যাই না, আমরা যাই মামার বাড়ি কিন্তু থাকি মাসির বাড়ি। তো এটাও বলতে হবে কিন্তু যে না আমরা মাসির বাড়ি যাই, কারণ আমার মনে আছে আমরা খুব ছোটোবেলায় একবার মামার বাড়ি গিয়েছিলাম, তারপরে আমরা কোনোদিনই মামার বাড়িতে যাই, যেহেতু মামার মাসি এক জায়গাতে থাকে তো আমরা রোজ মামার বাড়ি যাই কিন্তু থাকি না। তো গিয়ে থাকি আমরা মাসির বাড়ি, তো মাসির বাড়িই বলতে হবে কিন্তু। তো আমরা যখন মাসির বাড়ি যাই তখন ওদের সাথে কথা বলতে মানে তখন আবার ওদের সাথে কথা বলতে বলতে 2-3 দিনে ওদের মতো টোন চলে আসে, ঠিক আছে। যেহেতু আমাদের কথাগুলো সেম ওয়ার্ডসগুলো, তো প্যাটার্নটা একটু চেঞ্জ করে নিই আমরা, পারি আমি করতে, তো 2-3 দিনে আবার চেঞ্জ হয়ে যায়। তবে শিলচরে আমি সারাদিনই সিলেটি শুনতে থাকি, আমার মুখ থেকে অনেক ওয়ার্ড সিলেটির বেরিয়েও যায়, তোমরা ব্লগে বোঝো নাকি আমি বুঝি না, অনেক ওয়ার্ডস আমার সিলেটির বেরিয়েও যায়, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে সিলেটি মানে মিশে গেছে রক্তের সাথে, তো এখন আর টোনটা তাই আমার একটু অন্যরকম, তাই হয়তো তোমাদের আমাকে নন বেঙ্গলি লাগে, কিন্তু আমি একটা বাঙালি পরিবারেরই মেয়ে। আর আমি মনে করি আমার ব্লগের এটা আরেকটা মানে ইন্টারেস্টিং মানে একটা সাবজেক্ট হয়ে গেল এটা, যে কথাটা একটু নন বেঙ্গলিদের মতো। তো এটা একটা মজার বিষয় হয়ে গেলো, আমি শুনে খুবই খুশি হয়েছি যে আচ্ছা একটু কিছু ডিফারেন্ট আছে আমার চ্যানেলে, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে তো অনেক কথা বললাম, আজকে আমার ব্লগটা খুব ভালো লেগেছে, তোমাদের সাথে এত সুন্দর সুন্দর কথা বলেছি, আমার ফ্যামিলি হিস্ট্রির ব্যাপারে বললাম, ঠিক আছে। তো আমারও আবার মানে রিভিশন হয়ে গেল, ঠিক আছে। তো আমার খুব ভালো লেগেছে আজকের ব্লগটা রেকর্ড করতে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদেরও খুব ভালো লেগেছে আজকের ব্লগ। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ার করতে পারো। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, টাটা, খুব ভালো থেকো, বাই। আমাদের এখানে আজকে শহীদ দিবস পালন করা হয়েছিল, তো এই যে 11 জনের জন্য 11টা প্রদীপ জ্বালানো হয়েছে। এই যে এখানে আমাদের এই শহীদদের ফটো দেখাই দাঁড়াও তোমাদেরকে, দেখো এই যে আমাদের 11 জন শহীদ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 11 জন শহীদ, আর এই যে আমাদের শহীদদের নাম এখানে, এটা তো সবসময় থাকে এই বেদিটা এখানটাতে, ঠিক আছে।